আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো তোমরা পেতে পারো। এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে রাখো। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের লজিক্যাল গেট যে একটা আছে, লজিক্যাল গেটের অ্যাডার নিয়ে আলোচনা করব। দেখো আসলে অ্যাডার কি? অ্যাডারের কাজ হচ্ছে কম্পিউটারের অভ্যন্তরীণ যে বাইনারি বিট গুলো আছে, এই বাইনারি বিট গুলোকে কি করে? যোগ করে। এই অ্যাডারের সাহায্যে কম্পিউটারের অভ্যন্তরীণ যে বাইনারি বিট গুলো থাকে এই বিট গুলোকে যোগ করে। এটা আসলে অ্যাডারের কাজ। অ্যাডার হচ্ছে প্রধানত দুই প্রকার। অ্যাডার প্রধানত দুই প্রকার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। খেয়াল করো, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। এখন আমরা হাফ অ্যাডারের সংজ্ঞা দেখি। যে অ্যাডার বা বর্তনীর মাধ্যমে কম্পিউটারে দুটি বাইনারি বিট যোগ করা হয়, যে অ্যাডার বা বর্তনীর মাধ্যমে কম্পিউটারে দুটি বাইনারি বিট যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে। আর ফুল অ্যাডারের সংজ্ঞাটা দেখি আমরা। যে অ্যাডার বা বর্তনীর মাধ্যমে কম্পিউটারে দুইয়ের অধিক বর্তনী যোগ করা হয় তাকে ফুল অ্যাডার বলে। আমরা একটু আবার ভালোভাবে দেখি যে আসলে অ্যাডার আরেকটা হচ্ছে বর্তনী। অ্যাডার হচ্ছে কি? বর্তনী। যে কম্পিউটারের মধ্যে যে বাইনারি বিট গুলা থাকে, মেশিন ভাষায় যাকে আমরা বলি 0 এবং 1, এই 0 এবং 1 কে যোগ করার জন্য এই আসলে অ্যাডার বর্তনীটা ব্যবহার করা হয়। অ্যাডার প্রধানত দুই প্রকার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডারের সংখ্যাটা কি? হাফ অ্যাডার সংখ্যা হচ্ছে যে বর্তনীর মাধ্যমে কম্পিউটারে দুটি বাইনারি বিট যোগ করা হয়। যে অ্যাডারের মাধ্যমে কম্পিউটারে দুটি বাইনারি বিট যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে। আর ফুল অ্যাডারের সংখ্যাটা হচ্ছে যে বর্তনীর মাধ্যমে কম্পিউটারে দুইয়ের অধিক বর্তনী যোগ করা হয়, দুইয়ের অধিক বর্তনী যোগ করা তাকে ফুল অ্যাডার বলে। আজকে আমরা হাফ অ্যাডারের সত্যক সারণী, সমীকরণ, তারপর বলক এবং হাফ অ্যাডারের চিত্র দেখব। তো দেখি আমরা। দেখো বন্ধুরা, আজকে আমরা হাফ অ্যাডারের সত্যক সারণীটা দেখবো। দেখো হাফ অ্যাডারের সত্যক সারণী দেখার জন্য আমার কি দিছি? দেখো দুইটা ইনপুট দিছি, এ ও বি, দুইটা ইনপুট। আমরা 2 পারে লিখে দিই। ইনপুট আর খেয়াল করো উপরে ইনপুট আছে কি? ইনপুট আছে আমার এ ও বি এবং এস এবং সি। দেখো এস এবং সি দ্বারা কি বোঝায়? দেখো এস দ্বারা বোঝায় সাম, মানে আমার কি? যোগফল। আর সি দ্বারা কি বোঝায়? দেখো সি দ্বারা বোঝায় ক্যারি। সি দ্বারা বোঝায় কি? ক্যারি। ক্যারি মানে আমার হাতে কত আছে। তো আমরা বাইনারি দুটি বিট কি করব? যেহেতু আমরা হাফ অ্যাডারের সত্যক সারণী একটা আছে, যেহেতু আমরা হাফ অ্যাডারের সত্যক সারণী আছে, আমরা হাফ অ্যাডারের সংখ্যাটা কি পাইছিলাম? আমরা হাফ অ্যাডারের সংখ্যাটা পাইছিলাম যে বর্তনী বা অ্যাডারের সাহায্যে বাইনারি দুটি বিট যোগ করা হয়। যে বর্তনী বা অ্যাডারের সাহায্যে বাইনারি দুটি বিট যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে। তো আমরা হাফ অ্যাডারে যেহেতু আমরা দুটি বিট পাইছি, সেজন্য আমরা ইনপুট দিচ্ছি কয়টা? দুইটা। এখন থেকে ইনপুট গুলো আমরা বাইনারি অনুযায়ী সাজাই। 0 0 1 10 11। বাকি যে ঘরগুলো থাকে এগুলো আমরা 0 বসাই দিই, 0 0। তো দেখো এখন আমরা কি করব? এই দুইটারে যোগ করব। দুইটা কি করব? যোগ করব। 0 0 যোগ করলে কত হয়? দেখো 0 0 যোগ করলে 0,
আর হাতে আমার কিছু থাকে না, শূন্য। 1 শূন্য যোগ করলে 1, 1 শূন্য যোগ করলে 1, হাতে আমার কিছু থাকে না। 1 শূন্য যোগ করলে 1, হাতে আমার কিছু থাকে না। 1 1 যোগ করলে কত দেখো, 1 1 যোগ করলে 10, 10 এর শূন্য, হাতে আমার কত ক্যারি আছে 1। তো বন্ধুরা এটা খেয়াল করো, আমরা যখন হাফ অ্যাডার করব, হাফ অ্যাডার তো বাইনারি দুটি বিট যোগ করে, এজন্য আমরা দুটো ইনপুট নিছি, দুটো ইনপুট নেওয়ার পর এই জায়গায় সাম নিছি, এস মানে সাম আর সি মানে কি ক্যারি। ক্যারি মানে আমার হাতে কত আছে, তো শূন্য শূন্য যোগ করলে শূন্য, হাতে আমার কোনো সংখ্যা থাকে না, এজন্য কি শূন্য। 1 শূন্য যোগ করলে 1, হাতে আমার কিছু থাকে না, এজন্য কত শূন্য। 1 শূন্য যোগ করলে 1, হাতে আমার কিছু নাই, এজন্য শূন্য। 1 1 যোগ করলে কত, 1 1 যোগ করলে বাইনারিতে 2, 2 1 1 যোগ করলে 2, 2 এর বাইনারি মান কত 10, এজন্য 10 এর শূন্য, হাতে আমার 1। তো আগে যে নাম্বার আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে হাফ অ্যাডারের শর্তক সারণী। এখন আমরা দেখব কি হাফ অ্যাডারের সমীকরণটা দেখব। দেখো হাফ অ্যাডারের সমীকরণ, দেখো হাফ অ্যাডারের আমরা সমীকরণ দেখব। দেখো তো হাফ অ্যাডারের সমীকরণ দেখার সময় দেখো খেয়াল করো, ফার্স্টে আমরা এস এর সমীকরণ দেখি। দেখো যোগফলের সমীকরণ, তো যোগফলের মধ্যে আমার 1 আছে কই, দেখো সামনের মধ্যে আমার 1 আছে, এই যেটা মধ্যে আমার 1 আছে এটার ইনপুটটা নিতে হইব, তাই আমার এস আছে, দেখো এ আছে 0, বি আছে 1। দেখো এই যে আমার 1 আছে, একটু মার্ক করে দিই। দেখো বন্ধুরা এই যে 1 আছে, তো 1 এর আমার ইনপুট গুলা খেয়াল করতে হবে। 1 এর আমার ইনপুট কি আছে, a আছে 0, b আছে 1। তো আমরা জানি কি a যদি কোনো জিনিস 0 থাকে, 0 হইছে কি নট গেট। তো দেখো a যেহেতু 0 আছে, এজন্য আমরা এই জায়গায় লিখব a বার, আর b আছে 1, এজন্য লিখব কি b। তারপর প্লাস প্লাস, দেখো পরবর্তীতে আমার 1 আছে কোনটার মধ্যে, সামনের মধ্যে দেখো এই যে এখানে আমার কি আছে, এখানে আমার 1 আছে, তো এখানে 1 থাকার পরে তো এটা আমার ইনপুট কি আছে, ইনপুট a আছে 1 আর b আছে 0, b 0 দেখে b এর উপর আমরা কি দিছি নট দিছি। দেখো উপরটা খেয়াল করো, উপরটা আমার a আছে 0, এজন্য এর উপর নট, b আছে 1 এজন্য b। আর নিচেটা কি আছে, দেখো নিচেটা আমার a আছে 1 এজন্য a, আর b আছে 0 এজন্য b এর উপরে কি বার। তো খেয়াল করো এই a বার b প্লাস a b বারের একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে কি, এই সূত্র হচ্ছে a XOR b, a XOR b। এখন আমরা c এর ক্যারি সূত্র দেখব। দেখো ক্যারি, ক্যারির ভিতরে আমার 1 আছে কই, দেখো ক্যারির মধ্যে আমার 1 আছে, এই যে আউটপুট 1 আছে এই। তো দেখো এই 1 এ a ও আছে 1, b ও আছে কি a ও 1, b ও 1। তো a ও যেহেতু 1 আছে, b ও 1 আছে, এজন্য আমরা a into b, এটা হলো হাফ অ্যাডারের সমীকরণ। আমি একটু আবার রিভিউ দিই। দেখো সমীকরণ বের করার সময় যেহেতু আমরা সাম এবং ক্যারি সমীকরণ বের করব, তো সামের ভিতরে আমরা দেখতে হবে এই যে s এর ঘরে আমার 1 আছে কয়টা সংখ্যার ভিতরে, 1 আছে 2টা, এই দুইটার ইনপুট দুইটা আমরা খেয়াল করতে হবে। ইনপুট আছে কত, এই ইনপুট একটা আছে 1, একটা আছে 0। ফার্স্টেটা আছে 0, তারপর 1, 0 এর জন্য a বার b, তারপর হইছে প্লাস, পরেরটা আছে আমার 1 0, এজন্য a b বার। মনে রাখবা কোনটা যদি ইনপুট 0 থাকে এটা হচ্ছে বার, মানে নট গেট, এটা হচ্ছে কি গেট, নট গেট। তো এটা করার পর এটা আমার একটা সূত্র গেছে, a বার b প্লাস a, b বারের সূত্র হচ্ছে a XOR b। আর c এর ভিতরে দেখো, c এর ভিতরে 1 আছে, a ও আছে 1, b ও আছে 1। তো a ও যেহেতু 1 আছে, b ও যেহেতু 1 আছে, এজন্য a into b। এখন আমরা দেখব হাফ অ্যাডারের বলক। দেখো হাফ অ্যাডারের বলক কি আছে, এটা a b s c হাফ অ্যাডার। হাফ অ্যাডার তো দেখো হাফ অ্যাডারের বলক মনে রাখবা, পরীক্ষার সময় এই বলকগুলো আছে না ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় তোমার এই বলকের ছবি দিয়ে দেবো, এই চিত্র দ্বারা তোমার বুঝতে হবে এটা হাফ অ্যাডার না ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার আমরা কিভাবে বুঝবো, দেখো হাফ অ্যাডারের ইনপুট থাকবে 2টা,
কারণ হাফ অ্যাডারের আমরা তো হাফ অ্যাডারের সংখ্যাটা এরকম পড়ছি যে বর্তনীর সাহায্যে বাইনারি দুটি বিট যোগ করা যায় তাকে হাফ অ্যাডার বলে। এজন্য অবশ্যই এটা 2 এর বেশি ইনপুট থাকতে পারবে না। তো এই দেখো এটা হলো হাফ অ্যাডারের শতক সারণী, এটা হাফ অ্যাডারের শতক সারণী, এটা হলো হাফ অ্যাডারের সমীকরণ। হাফ অ্যাডারের সমীকরণ এটা হচ্ছে কি হাফ অ্যাডারের বলক। এখন আমরা কি করব, হাফ অ্যাডারের চিত্র আঁকবো। দেখো হাফ অ্যাডারের চিত্র, আমি সমীকরণটা মুছে ফেলি, অন্যটা খেয়াল করো, সমীকরণটা মুছি। ওটাই মুছি আমি। দেখো তো আমরা সমীকরণ কি পাইছিলাম, সমীকরণটা লিখি। দেখো সমীকরণ পাইছিলাম a সমান সমান a বার b প্লাস a b বার, এটা সমান সমান পাইছিলাম a XOR b, আর c সমান সমান পাইছিলাম a b। এখন আমরা কি করব, হাফ অ্যাডারের চিত্র আঁকবো। দেখো তো ফার্স্টে যেটা আছে a XOR b, আগে আমি দুটো ইনপুট নিই, দুটো ইনপুট নিলাম, দুটো ইনপুট নেওয়ার পর আমার কি আছে a XOR b আছে, এজন্য এই XOR এর চিত্র আঁকি। দেখো এই XOR এর চিত্র, এটা মানে a হলো b, দেখো a ও b, তাহলে XOR হবে কি a XOR b। এবং আমার c এর মান কি আছে, দেখো a সমান সমান c এর মান কি আছে, c এর মান আছে a ইনটু b, তাই a ইনটু b এটা কি গেট, এন্ড গেট। এন্ড গেটের সময় আমি এন্ড গেটের চিত্র আঁকুন। দেখো c সমান সমান a ইনটু b, এটা হলো হাফ অ্যাডারের চিত্র। দেখো এটা হাফ অ্যাডারের চিত্র। তো হাফ অ্যাডার আমরা আজকে বন্ধুরা আমরা অ্যাডার নিয়ে আলোচনা করছি। অ্যাডার পাইছি আমরা, অ্যাডার দ্বারা অ্যাডারের সংখ্যাটা কি পেয়েছি। দেখো তোমরা কোন জিনিস এই যে অ্যাডার গুলো এগুলা বইয়ের ভাষায় মুখস্থ না করে নিজের মতো করে মুখস্থ করবে, তাহলে তোমাদের বেশি মনে থাকবো। তো অ্যাডারের সংখ্যাটা কি, দেখো অ্যাডারের সংখ্যাটা আমরা আবার দিই, যে কম্পিউটারের অভ্যন্তরীণ বাইনারি বিটগুলো যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় বা চিহ্ন ব্যবহার করা হয়, কম্পিউটারের অভ্যন্তরীণ বাইনারি বিটগুলো যোগ করার জন্য যে বর্তনী বা অ্যাডার ব্যবহার করা হয় তাকে আসলে অ্যাডার বলে। অ্যাডার প্রধানত 2 প্রকার। অ্যাডার প্রধানত কয় প্রকার, 2 প্রকার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। এখন আমরা হাফ অ্যাডারের সংখ্যাটা ভালো করে খেয়াল করি। হাফ অ্যাডার যে অ্যাডারের সাহায্যে বাইনারি 2টি বিট যোগ করা হয়, যে অ্যাডারের সাহায্যে বাইনারি 2টি বিট যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে। আর ফুল অ্যাডারের সংখ্যা হচ্ছে যে অ্যাডারের সাহায্যে বাইনারি 2 এর অধিক, এটা 3টা 4টা 5টা 6টা অনেকগুলো হতে পারে, যে অ্যাডারের সাহায্যে বাইনারি 2টি বিট 2 এর অধিক বিট যোগ করা হয় তাকে ফুল অ্যাডার বলে। দেখো ফুল অ্যাডারের সর্বপ্রথম আমরা কি দেখছি, সারণী দেখছি। সারণীর মধ্যে আমরা ইনপুট পাইছি a ও b এবং আউটপুট পাইছি s ও c। তাহলে s ও c দ্বারা আমরা কি বুঝছি, s দ্বারা বুঝছি আমার সাম মানে যোগফল, এবং c দ্বারা বুঝছি কি ক্যারি, মানে আমার হাতে কত আছে। তারপর আমরা সারণী আঁকছি, সারণী আঁকার পর আমরা এটা সমীকরণ বের করছি। সমীকরণ বের করার সময় আমরা কি করছি, দেখছি আমার s এর ভিতরে 1 আছে কোন কোন জায়গায়, এই 1 থেকে আমি এর মধ্যে a ছিল 0 এর জন্য a বার, b ছিল 1 এর জন্য b, আর পরবর্তী অনেক ভিতরে আমার a ছিল 1, b ছিল 0 এর জন্য b বার। আর এটা একটা সূত্রের কাছে a XOR a বার b প্লাস a b বার, a বার b, a বার b প্লাস a b বারের সূত্র হইছে a XOR b, a XOR b। আর c এর সূত্র দেখো, c এর মধ্যে আমার 1 ছিল একটা, এর মধ্যে a ও ছিল 1, b ও ছিল 1, এজন্য আমরা কি করছি, লিখছি a ইনটু b। তারপর এই সমীকরণ দ্বারা আমরা কি করছি, হাফ অ্যাডারের চিত্র আঁকছি। তো দেখো হাফ অ্যাডারের চিত্র যখন আমরা আঁকছি, হাফ অ্যাডারের যখন চিত্র আঁকছে, হাফ অ্যাডারের চিত্রের মধ্যে দেখো আমরা কি পাইছি, যেহেতু আমার ফার্স্টে ছিল ইনপুট আছে a ও b, আর ফার্স্ট চিত্র ছিল a XOR b, এজন্য a XOR b এর আগে চিত্র আঁকছি। আঁকার পর আমরা পরবর্তীতে c আছে কি a এন্ড b, এজন্য আমরা a থেকে একটা ইনপুট নিছি, b থেকে একটা ইনপুট নিয়ে তারপর এটা কি করছি, এন্ড গেট তৈরি করছি, এন্ড গেট তৈরি করছি। তো বন্ধুরা দেখো আশা করি তোমরা এই অ্যাডারটা এখন বুঝতে পারছো। তো এই সংখ্যাগুলো তোমরা কি করবে, নিজের মতো করে পড়বে, তাহলে তোমাদের অনেকক্ষণ মনে থাকবো।
বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি দেখছো, আমার চ্যানেলে যারা নতুন আছো, তারা যদি তোমরা মনে করো যে না এই ভিডিওটা আসলে তোমাদের উপকারী, তাহলে অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল বাটনে একটি ক্লিক করে রাখবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবে এবং তোমাদের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।